আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সো এটা হচ্ছে জাস্ট আমি আজকের ক্লাসটা জাস্ট আমরা লাইট হার্ভগুলো পড়তেছি, লাইট অ্যান্ড লাইটেস্ট হার্ভগুলো পড়তেছি। সো জাস্ট আই এম থিঙ্কিং জাস্ট এগুলোর উপরে জাস্ট আরেকটা এক্সট্রা ক্লাস, যাতে আমি জিনিসগুলো বললে হয়তো আপনাদের জন্য পরবর্তী ক্লাসে বুঝতে আরেকটু সুবিধা হবে, যার কারণে হচ্ছে আমি এই এক্সট্রা ক্লাসটা নিচ্ছি। সো ইনশাল্লাহ দেখি যে আমি 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 যে স্টার্ট করি, দেখেন যে জিনিসটা আপনার জন্য মানে কতটুকু বেনিফিশিয়ারি হয়। ওকে, সো আমাদের এখানে যখন আমরা হার্ফ, ঠিক আছে, আমরা অনেক রকম হার্ফ পড়েছি, তাই না? আমরা কি কি হার্ফ পড়েছি? হার্ফ জার পড়েছি, তারপর হচ্ছে হার্ফ নাসব পড়েছি, তাই না? এই দুইটা হার্ফ বেসিক্যালি আমরা পড়েছি, ঠিক আছে। তারপরে আমরা কিছুটা ডিসকাশন করেছি হার্ফ আতফ, শুধু ওয়াও নিয়ে আমরা ডিসকাশন করেছি যে ওয়াওটা হার্ফ জার হতে পারে, আবার হার্ফ আতফ, যেটাকে আতফ বলে, যে জিনিসটা হচ্ছে ক্যারি করে, ঠিক আছে, যে এর আগের ইফেক্টটা ক্যারি করে। ওয়াও নিয়ে আমরা কিছুটা ডিসকাশন করেছি ক্লাসে। অন্যান্য হার্ফ আতফ নিয়ে আমরা অত পড়ি নাই। বাট এখন হচ্ছে যে আমাদের যখন টেন্সের ডেফিনেশন আসছি, ফেলের ডেফিনেশনে আসছি, দেন হচ্ছে আমরা আবার আরও কিছু নতুন হার্ফ এখন আমরা দেখতেছি, তাই না? প্রেজেন্ট টেন্স যখন শুরু করেছি তখন আমরা কিছু হার্ফ দেখতেছি। সো এই হার্ফগুলা হচ্ছে আমাদের দুই ভাগে, জিনিসটা হচ্ছে ক্লাসে আমাদেরকে যখন পড়ানো হয়েছে বলা হয়েছে যে দুই রকমের হার্ফ। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্সটাকে কি করে, লাইট করে বা হালকা করে, আরেকটা হচ্ছে প্রেজেন্ট টেন্সটাকে লাইটেস্ট করে বা অনেক বেশি রকমের মানে বেশি পরিমাণ হালকা করে, ঠিক আছে। সো জিনিসটা হচ্ছে যে অ্যারাবিকে আমি বলতে পারি যে একটা হচ্ছে মানসুব করে, আরেকটা হচ্ছে মাজ বা মানে মাজ মাজ সরি, সেটা কি হচ্ছে জাজাম দেয়, যেটা সেটা হচ্ছে মাহজুম করে, ঠিক আছে। সো মানসুব আর মাহজুম। সো আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখি যে লাইট এবং লাইটেস্ট এই হার্ফগুলা কী কী। সো লাইট হার্ফ আমরা পড়েছি, সেটা হচ্ছে যে আন লান লিকাই ইজান হাত্তা, তাই না? এই কয়েকটা হার্ফ, মানে খুব বেশি হার্ফ না, অল্প কয়েকটা হার্ফ, হচ্ছে ছয়টা। আন লান লিকাই ইজান হাত্তা, ঠিক আছে, এই ছয়টা বা পাঁচটা হার্ফ। এবং লিকাইটা আমরা দেখেছি, লিকাইটা তিনভাবে ইউজ হতে পারে, লি কাই এবং হচ্ছে লিকাই। এবং এই হার্ফগুলার বৈশিষ্ট্য কি, এই হার্ফগুলা যদি আমাদের বারবার খেয়াল রাখতে হবে, এই হার্ফগুলা যদি আমাদের বর্তমান ফেলের সামনে আসে তাহলে সে বর্তমান ফেলকে লাইট করে অথবা মানসুব করে। এই জিনিসটা নিয়ে আমি পরে আরও ফার্দার বলবো। এবং আর তারপরের যে হার্ফটা, তারপরে যে হার্ফের ক্যাটাগরিটা, সেটা হচ্ছে যে লাইটেস্ট হার্ফ বা অতি হালকা হার্ফ, যেটা যেটা হচ্ছে বর্তমান ফেলকে মাহজুম করে। সেগুলা হচ্ছে যে আমার ইন লাম লাম্মা ওয়াল ফাল্লি, ঠিক আছে। কোথায় আমার ইয়েটা, চারটা হার্ফগুলা, সেটা হচ্ছে এটাকে এখানে দেখতেছি না। ওকে, এই যে বর্তমান হালকে অতিরিক্ত যেটা হালকা, সেটা হচ্ছে ইন লাম লাম্মা অ্যান্ড দেন হচ্ছে ওয়ালফাল। ওয়ালফালটা এখানে লেখা নেই, আচ্ছা এখানে আরও দুইটা আছে, ওয়াল এবং ফাল, এই দুটো এখানে মিসিং। সো ইন লাম লাম্মা লি। সো এই ওয়ালফাল লি এখানে হচ্ছে ছয়টা হার্ফ। সো এই ছয়টা হার্ফ আমাদের কি করতেছে, এদের এফেক্ট শুধুমাত্র অন্য কিছুর উপর না, বর্তমান ফেলের উপরে। সো একটা হচ্ছে লাইট করতেছে, আরেকটা হচ্ছে লাইটেস্ট করতেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই ছয়টা গ্রুপ ইয়ে করলাম। আমি মনে রাখার সুবিধার্থে আমি বলবো যে আমরা কিভাবে মনে রাখতে পারি। ধরেন আপনি গ্রুপটা মুখস্থ করলেন, আন লান লিকাই ইজান হাত্তা, আরেকটা গ্রুপ হচ্ছে ইন লাম লাম্মা ওয়াল ফাল্লি। এখন আপনি কিভাবে মনে রাখবেন যে কোনটা লাইট গ্রুপ আর কোনটা লাইটেস্ট গ্রুপ? খুবই সিম্পল একটা ট্রিক আছে, সেটা যদি আমরা সবাই জানি, সূরা ইখলাস, তাই না? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। দেখেন লাম, লামটা কোন গ্রুপ থেকে আসছে? ইন লাম লাম্মা ওয়াল ফাল্লি। সো এই গ্রুপে হচ্ছে লাম। সো লামের পরে যেই টেন্স ওয়ালিদ, এটা একটা টেন্স, ঠিক আছে। সো লাম ওয়ালিদ, সেই টেন্সটা কিন্তু লাইট, মানে ওয়ালিদ মানে জিনিসটা জজম হয়েছে, মাহজুম হয়েছে। সো এটা হচ্ছে লাম, তার মানে হচ্ছে লাম হচ্ছে আমার লাইটেস্ট হার্ফ। সো লাম আমার লাইটেস্ট। সো লাম যেই গ্রুপে আছে সেগুলো হচ্ছে আমাদের লাইটেস্ট হার্ফ। আর
অন্য গ্রুপটা হচ্ছে লাইট হার্ফ। এটা জাস্ট হচ্ছে মনে রাখার একটা ট্রিক, আপনি যে কোনো ট্রিক ইউজ করতে পারেন, ঠিক আছে। যে সূরা ইখলাস যেহেতু আমাদের খুবই পরিচিত সূরা, আমরা সেটা দিয়ে মনে রাখতে পারি, যে এরকম করে আমরা মনে রাখতে পারি। ওকে, এখন আমরা আসি যে আমাদের এই হার্ফগুলার আসলে বৈশিষ্ট্য কি, মানে সিগনিফিক্যান্সটা কি। যেমন জিনিসটা হচ্ছে যে প্রথমেই আমাদের খেয়াল রাখতে হবে যে এই হার্ফগুলা কাদের সাথে কাজ করে। এই হার্ফগুলা হচ্ছে ফেলের ক্ষেত্রে। সো আমরা যে কোনো একটা ওয়ার্ড, যদি আমরা কোরআনে কোনো একটা ওয়ার্ড দেখি, তো সেই ওয়ার্ডটা কি হতে পারে, সেই ওয়ার্ডটা আমরা একদম প্রথম ক্লাসে পড়েছি, 3টা ক্যাটাগরিতে পড়তে পারে, তাই না? এটা হার্ফ হতে পারে, ফেল হতে পারে এবং ইসম হতে হার্ফ পারে। হতে পারে। ঠিক আছে, হ্যাঁ। সো এসএম, ফেল এবং হার্ফ। সো এখন আমাদের লাইটেস্ট যখন ইসম, ইসমের সামনে, ইসমের সাথে যদি এই হার্ফটা যদি আসে এবং তারপরে যে ওয়ার্ডটা যদি ইসম হয়, তার মানে হচ্ছে এই হার্ফটা আসলে এটার ইসমের উপরে কোনো প্রভাব ফেলবে না। অথবা যদি একটা হার্ফ হয়, তাহলে সেটার সাথে এই হার্ফটার কোনো প্রভাব ফেলবে না, হয়তো এটা অন্য কোনো কিছু। আর এই হার্ফটা শুধুমাত্রই যখন কোনো একটা ফেল, এবং শুধু শুধু ফেলও আমরা কয় প্রকার পড়েছি, 2 প্রকার পড়েছি, একটা হচ্ছে পাস্ট টেন্স ফেল আর একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স ফেল। সো পাস্ট টেন্স ফেলের আগে আসলেও তার কোনো ধরনের প্রভাব পড়বে না, ঠিক আছে। পাস্ট টেন্স ফেলকে সে অন্য কোনো মিনিং দিবে, কিন্তু প্রেজেন্ট টেন্স ফেলের আগে আসলেই প্রেজেন্ট টেন্স ফেলের একটা চেঞ্জ হবে, ঠিক আছে। কি চেঞ্জ হবে সেটা আমরা দেখব, ঠিক আছে। সো আমাদের মনে রাখতে হবে যে প্রথমেই হচ্ছে যে এই হার্ফটা যদি আমরা দেখি, এই গ্রুপের হার্ফগুলা ইন লান লিকাই ইদান হাত্তা, এই হার্ফ, অথবা ইন লাম লাম্মা ওয়ালফাল্লি, এই 12টা বা 11টা হার্ফ যদি আমরা কোনো একটা ওয়ার্ডের সামনে দেখি, তখনই আমাদের চিন্তা করতে হবে যে এর পরের ওয়ার্ডটা কি, এটা কি ফেল না ইসম, এবং আমাদের তখন আমাদের রিকগনাইজ করতে হবে, তাই না? এটা ফেল না ইসম রিকগনাইজ করা, অর এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, এই জিনিসগুলো আমাদের রিকগনাইজ করাটা জানতে হবে। ওকে, এখন আমরা জিনিসটা আসি যে আমাদের আমি ইসলামের ডিসকাশনটা পরে আসবো, ফার্স্ট আমরা ফেলের ডিসকাশন আসি। আমরা ফেলের ডিসকাশন হচ্ছে আমাদের পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স। এখন পাস্ট টেন্স আমরা যখন পড়েছি, পাস্ট টেন্সের চার্টটা আমরা কি পড়েছি দেখেন। আমি যদি পাস্ট টেন্সের চার্টটায় যাই, তাহলে সেটা হচ্ছে কি হুয়া নাসারা, হুমা নাসারা, হুম নাসারু, ঠিক আছে। হিয়া নাসরাত, হুমা নাসরতা, না নাসরনা। তারপর হচ্ছে আন্তা নাসরতা, নাসরতা, আন্তুমা নাসরতুমা, আন্তুন্না আন্তুম নাসরতুম, আন্তি নাসরতি, আন্তুমা নাসরতুমা, আন্তুন্না নাসরতুনা, আনা নাসরতু, নাহনু নাসরনা। এখন আমার চারটা, আমার কম্পিউটার হ্যাং করছে মনে হয়, যাই হোক, জিনিসটা হচ্ছে যে আমার ইয়েটা, যে যদি আমি চারটা যদি দেখি, ঠিক আছে, তাহলে আমি এই যে পাস্ট টেন্সের চারটা যখন আমি দেখতেছি, দেখেন আমাদের এই চারটার মধ্যে কিন্তু আমাদের প্রথম অংশ যেমন নাসরা, ঠিক আছে, দেখেন সবগুলার মধ্যে নাসা কিন্তু নাসাই আছে। প্রথম 2টা লেটারের কোনোই চেঞ্জ হয় নাই। সে কোন লেটারটাকে চেঞ্জ করতেছে, কোন লেটারটার শেপটা চেঞ্জ হতেছে বা হারাকাটা চেঞ্জ হচ্ছে, লাস্ট লেটারটার। তার মানে হচ্ছে পাস্ট টেন্সে সবসময় আমাদের লাস্ট লেটারটা চেঞ্জ হবে। সো যদি আমরা যদি দেখি নাসরা, ঠিক আছে, নাসরা, সো লাস্ট লেটারটাতে একটা আলিফ যোগ হয়েছে, তাহলে আমরা বুঝবো সেটা হুমা, ঠিক আছে। সো পাস্ট টেন্সে আমাদের লাস্ট লেটারটা চেঞ্জ হচ্ছে, পাস্ট টেন্সে কিন্তু আমাদের প্রথম লেটারটা চেঞ্জ হচ্ছে না। ওকে, বা প্রথম লেটারটা যে কোনো কিছু হতে পারে, সেটা হচ্ছে যে আমার ওয়ার্ডের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। এটা এটা নাসারা মানে সাহায্য করা। এখন যদি আমি বলি যে কোনো কিছু সেন্ড করা, আরসালা, ঠিক আছে, আরসালা সেন্ড করা, ঠিক আছে। সো সেখানে অন্য একটা কিছু দিয়ে দিয়ে শুরু হচ্ছে, অথবা হচ্ছে যা আলা, কোনো কিছু মেক করা, সো সেটা যা জিম দিয়ে শুরু হচ্ছে। সো এটা শুরুটার কিন্তু কোনো 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 একটা পার্টিকুলার লেটার দিয়ে শুরু হচ্ছে না, বাট এটার কোন জায়গাটায় মিলটা থাকতেছে সবসময় হচ্ছে, যদি হুয়া ভার্সন হয় তাহলে জাস্ট ফাতহা থাকবে, যা আলা, নাসারা, আর সালা, তাই না? সবগুলোই দেখেন লাস্টের লেটারটার মধ্যে শুধু একটা ফাতহা থাকতেছে। যখনই ইচ্ছে দ্বিবচন হবে তখন হবে নাসরা, হবে নাসরা, যেমন যা আলার ক্ষেত্রে আমি বলতে পারি হবে যা আলা, দেন হচ্ছে এরকম আরসালা, আরসালা, দুইজন। সো এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্সের ক্ষেত্রে। তার মানে পাস্ট টেন্সে কিন্তু শুরুটা যে কোনো লেটার হতে পারে, কিন্তু আমরা যখন প্রেজেন্ট টেন্স পড়েছি, প্রেজেন্ট টেন্সে আমরা কি দেখেছি, প্রেজেন্ট টেন্স সবসময় 4টা লেটার, তাই না? 4টা লেটারে যে কোনো একটা লেটার দিয়ে শুরু হয়, ইয়া,
হুম, নুন, তা অ্যান্ড হচ্ছে আলিফ হামজা। হামজা। ঠিক জি। আছে, সো আমরা এটা মনে রাখতে পারি ইয়ান্ট। ঠিক আছে, অর আপনি যদি বলেন যে আন্টি, ঠিক আছে, হুম, আলিফ হুম। নুন হচ্ছে তার, তার জন্য আপনি বলছেন টি, অ্যান্ড আন্টির ইয়া, ইয়া হচ্ছে ইয়ার সাথে মিলে, যদি আপনি জাস্ট আন্টি মনে রাখলেন, সো আন্টি দিয়ে আন্টির যে কোনো লেটারটা দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। সো প্রেজেন্ট টেন্স। এখন অবশ্যই জিনিসটার মধ্যে কি আছে, এক্সেপশন আছে। এরকম আন্টির কোনো একটা লেটার দিয়ে শুরু হলে সেটা পাস্ট টেন্সও হতে পারে, বাট এখন আমরা এই জিনিসগুলো অত ভালোভাবে চিনবো না। আমরা যখন সার্ভ করবো তখন আমরা ওই জিনিসগুলো ভালোভাবে চিনবো। কিন্তু এখন আপনি মনে রাখেন, আপনি 90% ক্ষেত্রে আপনি যখন এই ধরনের লেটার দিয়ে শুরু হবে, এই 4টা লেটারের কোনো একটা দিয়ে শুরু হবে, তখন আপনি বলতে পারবেন এটা হচ্ছে আপনার প্রেজেন্ট টেন্স। আরও কিছু জিনিস আপনাকে দেখতে হবে, লাস্টটা কেমন, হুম, এন্ডিংটা কেমন, হয়তো সেটার উপরে বেস করে। ওকে, তাহলে আচ্ছা। আমরা আমাদের প্রেজেন্ট টেন্সের চার্টে আসি। দেখেন প্রেজেন্ট টেন্স আমাদের কি হচ্ছে, যখন হুয়া, হুয়া সেটা হচ্ছে কি আমাদের কি বলে, নাম পুরুষ বা থার্ড পার্সন। ঠিক আছে, ইংলিশে আমরা যেটাকে বলি থার্ড পার্সন, হি অর শি। সো হি আর শি যখন এগুলা শুরু হচ্ছে তখন সবসময় এটা শুরু হচ্ছে ইয়া অথবা তা দিয়ে, তাই না, ইয়া বিগিনিং। এবং আপনি দেখেন একটা জিনিস, যখন এক বচন, ঠিক আছে, ইয়া দিয়ে শুরু হচ্ছে, তা দিয়ে শুরু হচ্ছে, অথবা যখন আহ, মধ্যম মধ্যম পুরুষ বা তুমি, সেগুলো হচ্ছে সবসময় তা দিয়ে শুরু হচ্ছে। কিন্তু যখন উত্তম পুরুষ বা আমি বলতেছি, বা আমি এবং নাহনু, আনা, এগুলা সবসময় কি হচ্ছে, আর আমি শুরু হচ্ছে আ দিয়ে আলিফ হামজা, নাহনু শুরু হচ্ছে না দিয়ে। কিন্তু এই লেটার এগুলা সবসময় প্রেজেন্ট টেন্স যখন নর্মাল ভার্সন, তখন তার কি হয়, তার এন্ডিংটা আপনি দেখেন, এন্ডিংটা সবসময় একটা দাম্মা থাকে, ইয়ান সুরু, নট ইয়ানসুরা, ইয়ানসুরি, অন্য কোনো কিছু না, ইয়ানসুর কোনো কিছু না, জজম না, না কিছু না। নর্মাল ভার্সনে হচ্ছে সবসময় ইয়া বিগিনিং এবং সেটার মধ্যে একটা উ থাকবে, দাম্মা থাকবে। এটা হচ্ছে আমার এক বচনের ক্ষেত্রে, এক বচনের ক্ষেত্রে, অথবা হচ্ছে নাহনুর ক্ষেত্রে, তাই না। সো ইয়ানসুরু যেমন হচ্ছে তানসুরু, দেখেন এক বচন, শুধু স্ত্রীবাচক এক বচনের ক্ষেত্রে একটু ডিফারেন্স, যেটা আমরা হুম, পড়েছি যে 7-11 কেসে, সেভেন মানে স্ত্রীবাচকরা একটু ডিফারেন্ট হয়। সো স্ত্রীবাচকের ক্ষেত্রে আমরা পড়েছি একটু ডিফারেন্ট, সো এই সেখানে শুধু তানসুরিনা হচ্ছে, কিন্তু অন্যগুলা সবগুলাই কিন্তু ইয়া বিগিনিং হলে জাস্ট তার শেষটা কিন্তু নর্মাল শেষ, সবসময় উ। সো নর্মাল শেষ হুম। হচ্ছে উ। দ্বিবচনের ক্ষেত্রে সবসময় দেখেন আসতেছে আনি, তাই না, ইয়ানসুরানি, জি, আমি তানসুরানি, তানসুরানি, তাই না, দ্বিবচনের ক্ষেত্রে সবসময় আনি। সবগুলো। সো ইয়া বিগিনিং, এবং যদি আমরা দেখি আনি এন্ডিং, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে দ্বিবচন। এবং সেটা হচ্ছে ইয়া বা তায়ের উপরে বেস করে আমরা বলবো এটা কি দে নাকি ইউ, নাকি হচ্ছে, হ্যাঁ, দে অর ইউ, অর অথবা মানে মহিলা না পুরুষ, এই জিনিসগুলো আমরা বিগিনিংটার উপরে, ইয়া বিগিনিং অ্যান্ড আনি এন্ড। এবং দেখেন লাস্টেরটা সবসময় শেষ হচ্ছে কি উনা দিয়ে, তাই না, ইয়ান হুম, হুম। সুরুনা। শুধু মহিলাবাচকের ক্ষেত্রে ওরা হচ্ছে একটু এক্সেপশনাল, ওরা কি করতেছে, সুর না, মানে একটা সুকুন প্লাস হচ্ছে না, জাস্ট না, তানসুর না, ইয়ানসুর না। বাট সবসময় লাস্টের মধ্যে কিন্তু আছে না, ঠিক আছে, একটা নুন, উনা, অর হচ্ছে সুকুন অ্যান্ড না। সো এই জিনিসটা, তার মানে আমাদের আমাদের যখন আমরা আমাদের প্রেজেন্ট টেন্স দেখব, বর্তমান ফেল, বর্তমান ফেল, আমাদের কি দেখতে হবে, দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে বিগিনিং, একটা হচ্ছে এন্ডিং। সো বিগিনিংটা ইয়া, তা, অথবা নুন দিয়ে শুরু হবে, এবং এন্ডিংয়ে কি থাকবে, এক বচন হলে উ অথবা আনি অথবা উনা, এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে, উনা অথবা জি। সুকুন এর না। সো এই জিনিসগুলো যখন আমরা দেখব তখন আমরা বুঝবো কি এটা আমাদের প্রেজেন্ট টেন্স। ওকে, এখন লাইট হার্ফটা কি করতেছে, লাইট হার্ফ যেটা, এই হার্ফগুলো যখন অন্য কোনো কিছুর ক্ষেত্রে না, প্রেজেন্ট টেন্সের সামনে যখন আসে, তখন সে প্রেজেন্ট টেন্সটাকে আমরা কি বলতেছি, লাইট করে অথবা মানসুব করে। লাইট করা মানে কি, এর এন্ডিংটা সবসময় দেখেন শেষ হচ্ছে উ দিয়ে, তখন হচ্ছে যে এক বচনকে সে কি করবে, দিয়ে শেষ করবে। সো ইয়ান শুরু হয়ে যাবে ইয়ানসুরা। সো আমার যদি ধরেন আন, আন যদি আসে ইয়ান শুরুর আগে, তাহলে আন ইয়ানসুরা। সো আমরা যখন জিনিসটা হচ্ছে এর এর শেষটা হবে আ, অন্যান্য ক্ষেত্রে দ্বিবচনের ক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে, নুন ড্রপ হচ্ছে, তাই না, ইয়ানসুর, ইয়ানসুরু, তাই না, নুন ড্রপ হচ্ছে। হ্যাঁ,
ঠিক ড্রপ আছে, হচ্ছে। বহুবচন সবগুলার ক্ষেত্রে নুন ড্রপ হচ্ছে, শুধুমাত্র হচ্ছে ফেমিনিনের ক্ষেত্রে ইয়ানসুরনা ওরা চেঞ্জ হচ্ছে না, ইয়ানসুরনা অ্যান্ড তানসুরনা চেঞ্জ হচ্ছে না, ফেমিনিন মহিলারা চেঞ্জ হচ্ছে না, ওরা লাইট হার্ফ আসুক, লাইটেস্ট হার্ফ আসুক, নর্মাল আসুক, ওরা বলে যে আমাদের চেহারা ইয়ানসুরনা, যখন আমরা একবারে এই চেহারায় এই আকারে নিচ্ছি আমরা আর এটাকে চেঞ্জ করব না, সো তারা চেঞ্জ করে না। বাট বাকি সবার ক্ষেত্রে কি হয়, ইয়ানসুরু হয়ে যাচ্ছে ইয়ানসুরা, ঠিক আছে, ইয়ানসুরানি হয়ে যাচ্ছে ইয়ানসুরা, ইয়ানসুরুনা হয়ে যাচ্ছে ইয়ানসুরু। দ্যাট মিনস আমাদের নর্মাল, আমাদের কিন্তু বিগিনিংটা ইয়াই থাকতেছে, কিন্তু এন্ডিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না, এন্ডিংটা আমাদের হয়ে যাচ্ছে। আমরা বলতেছিলাম নর্মালের ক্ষেত্রে হবে দাম্মা, দাম্মা না হয়ে এটা হচ্ছে। এবং লাইটেস্ট হলে কি হবে, অতিরিক্ত হালকা, আকে সে আর কি করতে পারবে অতিরিক্ত হালকা, সে হচ্ছে জাস্ট ড্রপ এনি হারাকা, সো ইয়ানসুরু হয়ে যাচ্ছে ইয়ানসুর, তানসুরু তানসুর। কিন্তু অন্যান্য দ্বিবচনের ক্ষেত্রে সে আর ওগুলার ক্ষেত্রে আর কোনো হাত নেই, জাস্ট নুন ড্রপ হয়েছে, ওকে ইটস ওকে। সো লাইটেস্ট দ্বিবচনের ক্ষেত্রে বা বহুবচনের ক্ষেত্রে লাইট এবং লাইটেস্ট দুইজনেরই একই চেহারা, ঠিক আছে। সো লাইটেস্টও হচ্ছে ইয়ানসুরা, লাইটও হচ্ছে ইয়ানসুরা, সো এখানে হচ্ছে ইয়ানসুর, ওকে। এখন আমাদের তার মানে হচ্ছে আমরা লাইট চার্টটা এবং লাইটেস্ট চার্টটা এই জিনিসটাও আমরা মানে মোটামুটি আমাদের মনে মনে রাখতে হবে, বা মুখস্থ থাকলে ভালো, ঠিক আছে। বাট আমরা জানি যে ওরা কি করবে, ওরা হচ্ছে একটাকে একটাকে হচ্ছে মানসুব করবে বা নুন ড্রপ করবে, অথবা যদি এক বচন হয় তাহলে উটা হয়ে যাবে আ, ওকে। তাহলে আমরা দেখি এখন আমরা জিনিসগুলোকে কিভাবে চিনবো, যেমন ক্লাসের মধ্যে যে দেখেন চার্টটা যখন আমি দেখতেছিলাম, চার্টটা হচ্ছে আমাদের ইয়ানসুরা, এটাকে মনে হয় একটু জুম করলে বেটার হয়, ওকে। সো আমাদের চার্টটা হচ্ছে দেখতেছেন যে ইয়ানসুরা, তারপরে হচ্ছে লাইট চার্ট, সো ইয়ানসুরু হয়ে যাবে ইয়ানসুরা, ইয়ানসুরা, ইয়ানসুরু, সো এটা হচ্ছে আমাদের লাইট চার্ট। আর লাইটেস্ট চার্টে কি হবে, ইয়ানসুর, ইয়ানসুরা, ইয়ানসুরু, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের লাইটেস্ট চার্ট। আচ্ছা, সো এখন আমরা দেখি যে আমরা কিভাবে কোরআনে আমরা একটা ওয়ার্ড দেখলে আমরা আসলে জিনিসটা বুঝবো যে এখানে এখানে আসলে কি। সো এখানে যখন আমরা এখানে দেখতেছি যে ইন্না আল্লাহা, ইন্না আমরা জানি ইন্না হচ্ছে আমাদের হার্ফ নাসাব, ইন্না আল্লাহা, সো ইন্নার কারণে হচ্ছে আল্লাহা, দ্য ওয়ার্ড আল্লাহা, তার মানে হচ্ছে আল্লাহা যেহেতু নাসাব, তার মানে হচ্ছে এটা ইন্নার ইসমোহা। সো লা আমরা এখনো পড়ি নাই, আমরা ইনশাল্লাহ এটা আর কিছুদিন পরে পড়বো। লা ইয়াস্তাহি, লা মানে হচ্ছে নেগেশন, আল্লাহ আল্লাহ এখানে হচ্ছে নো, না বাচক বুঝাতে, ওকে, এটা গেল। এরপরে আমরা দেখতেছি একটা ওয়ার্ড, সেটা হচ্ছে আন, এবং আনটা আমরা চিনি, তাই না, আন আমাদের হার্ফ, লাইট হার্ফ। সো আন, এবং আনের পরে যে ওয়ার্ডটা এসেছে সেই ওয়ার্ডটা কি দিয়ে শুরু হয়েছে, ইয়া বিগিনিং। সো ইয়া বিগিনিং, এবং এটা হচ্ছে কি ইয়া বিগিনিং, কিন্তু নর্মাল হলে আমার কি হতো, ইয়া বিগিনিং উ এন্ড হতো, তাই না, ইয়াদ রিবু হওয়ার কথা ছিল। সো ইয়াদ রিবু হওয়ার কথা ছিল, কিন্তু এটা ইয়াদ রিবু না হয়ে গেছে এটা ইয়াদ রিবা। সো যেহেতু এটা ইয়াদ রিবা হয়েছে, তাহলে আমি কি বলবো যে এইটা উপরে নর্মাল না থেকে সে হয়ে গেছে কি লাইট হয়েছে, তার মানে আন এটার উপরে একটা ইফেক্ট ফেলেছে, আনের ইফেক্টের কারণে ইয়াদ রিবু আর ইয়াদ রিবু থাকতে পারে নাই, সে হয়ে গেছে ইয়াদ রিবা, ঠিক আছে। জি আপু, ক্লিয়ার। এখন আপনি এখানে বলতে পারেন যে আপু আমি কিভাবে চিনবো যে এই ইয়াদ রিবাটা এটা কি প্রেজেন্ট টেন্স, নাকি এটা হার্ফ, নাকি এটা ইসম, নাকি এটা পাস্ট টেন্স, তাই না। এই চারটা হার্ফ আমরা জানি, হার্ফ হচ্ছে যে নর্মাল যে কয়েকটা হার্ফ পড়েছি, আরও কিছু হার্ফ পড়বো, হার্ফ মোটামুটি আমাদের একটা লিমিটেড অ্যামাউন্ট, এবং এই জিনিসটা মানে হার্ফ যখন সিস্টার তাসনিম যখন ক্লাসে পড়াচ্ছিলেন বলতেছে হার্ফ মোটামুটি হচ্ছে ছোট ছোট, মানে এত বড় এটা হয় না, ইয়া বিগিনিং মানে জাস্ট। সো এটা মানে মোটামুটি আমরা হার্ফের থেকে সন্দেহ দেখি যে হার্ফ আমরা যেগুলো পড়েছি ওইগুলাই মোটামুটি, আর যা হার্ফ আসবে এইগুলো হচ্ছে খুবই মানে পার্টিকুলার, আমরা এটা জানবো। সো এটাকে আমরা হার্ফ হিসেবে চিন্তা না করতে পারি, কিন্তু আমাদের চিন্তা আসতে পারে যে এটা কি প্রেজেন্ট টেন্স, নাকি পাস্ট টেন্স, নাকি হচ্ছে এটা ইসম। হ্যাঁ আপু, এটাই সমস্যা, এটাই মানে সমস্যা, তাই না। হ্যাঁ, হ্যাঁ, সো একটা ওয়ার্ড দেখলে বোঝাটা খুব টাফ যে এটা কোন হ্যাঁ, টেন্সে। এখন দেখেন আপনার যখন এই ওয়ার্ডটা আপনি দেখতেছেন যে এটাকে যদি আপনি বলেন ফার্স্টে যদি বলেন ওকে ইয়াদ্রিবা, এটা কি হতে পারে, এটা একটা ইসম হইতে পারে। সো আপনি যদি বলেন এটা ইসম, তাহলে ইসমের আমরা কি প্রপার্টি পড়ছি, ইসম মানে ইসম বাই ডিফল্ট কি থাকে, বাই ডিফল্ট হচ্ছে বাই ডিফল্ট সবসময় রাফা রাফা এবং হেভি, তাই না, হেভি থাকে, মুন জি। থাকে, যেমন কিতাবুন, কালামুন,
ঠিক আছে। সো যখন এখানে ইয়াদ রিবা আপনি দেখতেছেন, এটাকে আপনি কি হিসেবে দেখতেছেন? এটা লাইট দেখতেছেন না, নাসাব। হ্যাঁ, নাসাব এবং লাইট, তাই না? ইয়াদ নাসাব, রিবান হ্যাঁ। না, হুম। তাই না? ইয়াদ রিবা দেখতেছেন। সো যেহেতু লাইট, আমরা কি পড়েছি ক্লাসের মধ্যে? ইসম 4টা কারণে লাইট হয়, মনে আছে? হুম। 4টা হ্যাঁ, হ্যাঁ, কারণে হ্যাঁ। ইসম লাইট হয়। সো 4টা কারণের কি কি কারণ? প্রথম কারণটা হচ্ছে এটা কি হতে পারে, এটার আগে হচ্ছে লা, মানে লা রয় বা ফিহি, যে মানে যেই লাগুলা হচ্ছে, যে লাগুলার জন্য মানে কোনো ধরনের ওখানে এটাকে বলে আনক্যাটাগরিক্যাল না, মানে এর ধরনের আমি যদি বলি লা রয় বা, তার মানে হচ্ছে এখানে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাবু, কোরআন সম্বন্ধে আল্লাহ বলছেন যে এই বুকটা সম্বন্ধে বিন্দু মাত্র একটা অ্যাটম পরিমাণও সন্দেহ কোনো মানুষের মধ্যে থাকবে না। এটাই হচ্ছে কোরআনের প্রতি আমার বিশ্বাস, ঠিক আছে? কোরআনে কোনো কিছু হচ্ছে মানে কোনো ব্যাপারে আবার কোনো কিছু, সেই লাটা হচ্ছে ক্যাটাগরি, মানে ওই লা যদি থাকে তাহলে তখন আমার এরপরে যে ইসমটা আসে সেটা হচ্ছে লাইট থাকবে। কিন্তু আমার এই ইয়াদ্রিবার আগে কোনো লা নাই, তাই না? ইয়াদ্রিবার আগে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে কি নাই, আন। আছে। সো ইয়াদ্রিবা এটা ওই কারণে 1 নাম্বার কারণটা আমি ক্যান্সেল করতে পারলাম, তাই না? সো 2 নাম্বার জি। কারণ কি? হ্যাঁ, 2 নাম্বার কারণ হচ্ছে ইয়া, লাইট হবে কি যখন ইয়া, বলে ডাকা হয়। ইয়া বলে ডাকা হুম। হয়। এটাকে আমি ইয়া বলে ডাকতেছি না, কারণ এখানে আন, না। তাই না? এর আগে আন, হুম। মানে জিনিসটা হচ্ছে আমার ইয়াটা তো হচ্ছে মানে এর আগের যে ওয়ার্ডটা সেটা আন, এর আগে ওয়ার্ডটা ইয়া না, ইয়াদ্রিবা এরকম বলতেছি না। সো ওই কারণটাও আমি ক্যান্সেল করতে পারি, 2 নাম্বার কারণটাও আমি ক্যান্সেল করতে পারি। 3 নাম্বার কারণটা আমি একটু পরে আসি। 3 নাম্বার কারণটা হচ্ছে আমাদের ওই যে পার্শিয়ালি ফ্লেক্সিবল, ঠিক আছে? আমরা পার্শিয়াল ফ্লেক্সিবল আমরা পড়েছি নন অ্যারাব নেম, ইব্রাহিমু, ইব্রাহিমা। সো আমরা যে কয়েকটা নাম পড়েছি, কোনো একটা সিটির নাম, এগুলোর সাথে ম্যাচ করতেছে না, ঠিক আছে? কোনো প্রফেটের নামের সাথে ম্যাচ করতেছে না, বা ফিরাউন, আমাদের পরিচিতের মধ্যে জিনিসটা নাই, ঠিক আছে? সো আমরা এখানে এটাকেও রাখতে পারি যে না, মোস্ট প্রবাবলি যে না, এই জিনিসটা হচ্ছে পার্শিয়াল ফ্লেক্সিবলও না। এবং দেন হচ্ছে আমাদের 4 নাম্বারটা কি হচ্ছে মুদাফ। মুদাফ হলে একটা ইসম লাইট হবে। এখন মুদাফ হলে কি হবে? মুদাফের পরের ওয়ার্ডটা হতে হবে মুদাফ, অবশ্যই মুদাফ আর মুদাফিলাই কখনো ডিস্টেন্সে থাকে না, পরের ওয়ার্ডটা অবশ্যই মুদাফিলাই হবে। কিন্তু পরের ওয়ার্ডটা আপনি দেখতেছেন, তাহলে ইয়াদ্রিবা, তার মানে আমি দেখি যে তুমি লাইট, তোমার পরের ওয়ার্ডটা কি? ওর পরের ওয়ার্ড কি? পরের ওয়ার্ড হচ্ছে মাসালান। এটা নাসাব অবস্থায় আছে। এটা নাসাব অবস্থায় আছে। তো কোনোভাবেই ইয়াদ্রিবা কি? ইয়াদ্রিবা মুদাফ না, ইসলাম না। হ্যাঁ, এটা মুদাফ না। সো আমি 4টা আমার মানে কেন লাইট হতে পারে, এই 4টা বৈশিষ্ট্য, 4টা রিজনের কোনোটাই আমি এখানে ফিট করতে পারলাম না। তার মানে সে ইসাম না, তার মানে সে একটা ফেল। ওকে, সো এখন সে একটা ফেল। এখন এই ফেলটা কি আমার নাসারা, নাকি এটাতে এখানে তো আ দিয়ে শেষ হচ্ছে, জিনিসটা নাসারাও হইতে পারে, তাই না? অথবা জিনিসটা আমার প্রেজেন্ট টেন্সও হইতে পারে, তাই না? ইয়া বিগিনিং যেহেতু। সো আমরা এখন মানে মোটামুটি, কারণ আমাদের যে 4টা পড়েছি নাসারা বা ওটার মধ্যে জিনিসটা হচ্ছে যে হ্যাঁ, আমার আ দিয়ে শেষ হয়েছে জিনিসটা, মানে না পাস্ট টেন্সের সাথে মিলতে পারে, কিন্তু আমরা যেহেতু এখানে দেখতেছি যে এই ভার্ব ফেলটা, মানে আমরা এটা আরও কিছুদিন পরে যখন আমরা সার্ভ করব, তখন আমরা একদম ফুললি মানে কনফিডেন্টলি বলতে পারবো যে না, এটা হচ্ছে পাস্ট টেন্সের কোনোটার সাথেই ম্যাচ করে না। কারণ আপনি যদি বলেন যে এটা নাসারার সাথে ম্যাচ করতেছে, তাহলে কিন্তু সেটা নাসারার সাথে ম্যাচ করতেছে না। নাসারাতে 3টা লেটার, ঠিক আছে? বাট এখানে হচ্ছে ইয়াদ্রিবা। এবং পাস্ট টেন্সের যে আরও কিছু আমরা পড়েছি, ইস্তেগফারা পড়েছি বা ইনকালাবা পড়েছি, ওই সমস্ত প্যাটার্নগুলো যখন আমরা আস্তে আস্তে মিলাবো, যে ওই প্যাটার্নগুলোর সাথেও কোনোটার সাথে এটা আসলে ম্যাচ করতেছে না। এবং বড় কথা, এটা ইয়া দিয়ে শুরু হয়েছে, এবং আমাদের মোটামুটি আমরা জানি যে আমাদের ওই 4টা লেটারের একটা লেটার দিয়ে শুরু হয়েছে, এবং এটা লাস্ট লেটারটা হচ্ছে হারাকাটা পেয়েছে আমাদের আ ফাতহা, এবং এর আগে আন আছে। আমরা জানি যে আন হচ্ছে লাইট হার্ফ, এবং লাইট হার্ফ কাকে ইফেক্ট করে? যদি একটা প্রেজেন্ট টেন্সের আগে আসে। সো এটাকে আমি ইসম থেকে বাদ দিলাম, এটা আমার পাস্ট টেন্সও হবে না, কারণ যেহেতু ইয়া দিয়ে বিগিনিং এবং আ এন্ডিং এবং এর আগে আন আছে, তার মানে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। আইয়াদ্রিবা, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। সো আনের কারণে এটা হচ্ছে লাইট হয়েছে, ঠিক আছে? ইন্নাল্লাহ লা ইয়াস্তা আইয়াদ্রিবা মাসালাম
তারপরে হচ্ছে আরো আরো অনেক সূরা বাকারার একটা আয়াত, এবং এর পরেরটা দেখেন ইন্নাল্লাহ। আজকে আমাদের হচ্ছে এটা তো আমাদের ইজি ছিল, তা হাবু, ঠিক আছে, তা বিগিনিং, এবং আমরা জানি তা বিগিনিং জিনিসটা হচ্ছে সরি তাজহাবু না, তাই হ্যাঁ না আপু? হ্যাঁ মানে তাজহাবু না মেন ছিল, ঠিক আছে, তা নরমাল। বিগিনিং হ্যাঁ, উনা এন্ডিং হওয়ার কথা, কিন্তু উনা এন্ডিং না হয়ে জিনিসটা হচ্ছে তাজহাবু। সো এটা হচ্ছে লাইটেস্ট, রাইট। ঠিক আছে। সো আন লাইট বা লাইটেস্ট, লাইটেস্ট এবং লাইট দুটার ক্ষেত্রেই হচ্ছে আমাদের বহু বচনগুলো একই রকম চেহারা। সো এটা হচ্ছে কি আমাদের যেহেতু তা বিগিনিং এবং উ এন্ডিং, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স ফেল। সো আনের কারণে এটা তাজহাবু হয়েছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, অবশ্যই আল্লাহ, সার্টেনলি আল্লাহ ইয়ামুরু। দেখেন এখানে দেখেন আমাদের আরেকটা জিনিস, যে এই যে ইয়ামুরু, ঠিক আছে, এটাও কিন্তু ইয়া বিগিনিং, এবং এরপরে কি এন্ডিংটা উ, মানে আমাদের আরও একটা জিনিস আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউনটা ডিটেক্ট করা। আমি যখনই দেখবো যে অ্যাটাচ প্রোনাউনের মতো কিছু একটা কুম, কুমা, হা, হু, এই জিনিসগুলো আমার ওয়ার্ডের সাথে আছে, আমি ধরেই নিব এটা আমার অ্যাটাচ প্রোনাউন। যেমন এখানে ইয়া মুরুর সাথে আমার কুম অ্যাটাচ, তার মানে এই কুমটা হচ্ছে আসলে আমার অ্যাটাচ প্রোনাউন, সেটা হচ্ছে আন্তুম থেকে এসেছে, তাই না, তার মানে তোমাদেরকে। ইয়া মুরু ইয়া বিগিনিং অ্যান্ড এন্ডিংটা কি নর্মাল এন্ডিং, তাই না, উ এন্ডিং, তার মানে হচ্ছে এটা একটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, এবং এটা প্রেজেন্ট টেন্স ইয়ানসুরুর মতো, এটা হচ্ছে হুয়া ভার্সন। সো ইন্নাল্লাহ, এবং সার্টেনলি হুয়া আল্লাহ, ফর্মে। হ্যাঁ হুয়া ফর্মে। সো সার্টেনলি আল্লাহ, তারপর হচ্ছে ইয়ামুরু কুম। সো ইয়ামুরু, সার্টেনলি আল্লাহ, কুম মানে হচ্ছে তোমাদেরকে, সার্টেনলি আল্লাহ তোমাদেরকে তোমাদের তোমাদের তোমাদেরকে অর্ডার করেছে, তাই না। আমরা ফার্স্টে কিভাবে ইয়ামুরু মানে হচ্ছে হি অর্ডার, তাই না, আমরা কিভাবে ট্রান্সলেশন করি, ফার্স্টে হচ্ছে আমরা অ্যাটাচ প্রোনাউনটাকে চিন্তা করি না, প্রথমে হচ্ছে আমরা নর্মাল ফেলটা ট্রান্সলেশন করি। তার মানে ইয়ামুরু হচ্ছে তিনি আদেশ করেছেন, অথবা সে আদেশ করেছে, যেহেতু আল্লাহ তার জন্য আমরা রেসপেক্টফুলি বলবো আল্লাহ তিনি আদেশ করেছেন, তিনি আদেশ করেছেন। দেন হচ্ছে আমরা অ্যাটাচ প্রোনাউনটা ট্রান্সলেশন করব, কুমকে ট্রান্সলেশন করব, তিনি আদেশ করেছেন তোমাদেরকে, তিনি, তার মানে আমরা বলতে পারি তিনি তোমাদেরকে আদেশ করেছেন। কি আদেশ করেছেন, আন যে তাজ বাহু, তোমরা জবেহ করো, বাকারা, তোমরা একটা গরু একটা কাউ জবেহ করো, ঠিক আছে, আন্তাজ বাহু বাকারা, ঠিক আছে। সো ইন্নাল্লাহ আন্তাজ বাহু বাকারা, এবং এখানে কি হচ্ছে দেখেন, আন্তাজ বাহু এটা হচ্ছে আমার একটা ফেল, তোমরা জবাই করো, দ্যাট, তো তোমরা জবাই করো, তারপরে আমরা বাকারাটা হচ্ছে ডিটেল, তাই না, এই ফেলটার ডিটেল, কি জবাই করবা, হ্যাঁ, ঠিক আছে। সো কি জবাই নাসাব করবা, অবস্থায় বাকারা, আছে। এই জন্য এটা নাসাব অবস্থায় আছে, ঠিক আছে। সো আন্তাজ বাহু বাকারা, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটা গরু জবাই করতে আদেশ দিয়েছেন। তারপরে দেখেন লান, আমরা জানি লান পরে লান নুশ্রিকা, না বিগিনিং, দেখছেন, না বিগিনিং। সো না হচ্ছে আমাদের ওই আন্টির মধ্যে পড়ে, সো নুন বিগিনিং, সো নুন বিগিনিং হচ্ছে আমাদের নাহনু, হ্যাঁ, নাহনুটা নাহনু, নুন, হ্যাঁ নাহনুর মধ্যে পড়ে। নাহনুর হ্যাঁ, মধ্যে পড়ে। সো নুন বিগিনিং, এবং এর পরের লেটারটা কাটাকে, এখন আপনি চিন্তা করতে পারেন ওকে কা কি আমার অ্যাটাচ প্রোনাউন নাকি, ঠিক আছে, কিন্তু কাটা মানে জিনিসটা হচ্ছে যে আমি যদি কাটাকে আমি অ্যাটাচ প্রোনাউন চিন্তা করি, নুশ্রী, ঠিক আছে, তাহলে আমার কি হবে, নুনটা তো হচ্ছে আমার ওয়ার্ডের পার্ট না, নুনটা হচ্ছে আমার নাহনুর জন্য নুন এসেছে, তাহলে আমাদের ওয়ার্ডটা হয়ে যায় শিন রা, ঠিক আছে। সো এই, এবং জিনিসটা হচ্ছে যে জাস্ট এইটু, মানে এই শিন রা, মানে আমাদের কোনো পরিচিত ওয়ার্ডের মধ্যে, এখন আমরা মানে পরবর্তীতে আমরা আরও যখন এক্সপার্ট হব তখন আমরা দেখব যে এই জিনিসগুলা, এইটা আসলে আমাদের শিন রা দিয়ে কোনো ওয়ার্ড নাই আসলে, ঠিক আছে, শুধু শিন রা। সো জিনিসটা হচ্ছে যে আমার কাটা আসলে ওয়ার্ডের পার্ট, এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন না, ঠিক আছে। এখন আমরা যেহেতু আমাদের যতটুকু এর মধ্যে আমরা জানি শির্ক একটা কমন ওয়ার্ড, শির্ক ওয়ার্ডটা জানি। সো নুশ্রিকা মানে আসলে শির্ক থেকে আসছে, আমরা 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 শির্ক শরিক করি না, আমরা কাউকে অ্যাসোসিয়েট করি না, ঠিক আছে। ওয়ালান নুশ্রিকা, লান হচ্ছে আমার লাইট হার্ফ, সো লানের কারণে নুশ্রিকা, ওয়ালান নুশ্রিকা বি রব্বিনা, আমাদের প্রভুর সাথে আহাদা, কোনো কিছু আমরা আমাদের প্রভুর সাথে কি করি না, শরিক করি না, ঠিক আছে। সো এটা আমাদের অ্যাটাচ প্রোনাউন না, আমরা কিভাবে, কারণ আমাদের একটা কমন ওয়ার্ড, শির্ক একটা কমন ওয়ার্ড। সো এবং এটা নুন দিয়ে বিগিনিং, সো আমরা এটাকে ধরতেছি যে নুনটা হচ্ছে আমাদের
ইয়ের পার্ট এবং লানের কারণে জিনিসটা কা হয়েছে, অনেক কিছু আমাদের ম্যাচ করতেছে। যেহেতু আমাদের মানে আমি 90% ক্ষেত্রে আমি ধরতে পারবো যে আমার কাটা আসলে এই ওয়ার্ডের পার্ট, সো আমি বলবো যে এটা ওয়ার্ডের পার্ট। এবং শির্ক আমাদের একটা পরিচিত ওয়ার্ড, যার কারণে আমরা বলবো ওয়ালা নুশরিকা, শির্কটা আসলে ওয়ার্ডের পার্ট। তারপরে কাই, আমরা লিকাই থেকে পড়ছি কাই নুসাব্বিহাকা, এবং এইখানে দেখেন এই কাটা নুসাব্বিহাকা পুরাটা যদি আমি বলি নুন বিগিনিং এবং সাব্বাহা, মানে এই ওয়ার্ডটা সাব্বাহা, এবং আমরা সাব্বাহা তো হচ্ছে সুবহানা থেকে আমরা সাব্বাহা, সাব্বাহা আমাদের একটা কমন ওয়ার্ড। সো এইখানে এই কাটা হচ্ছে আসলে অ্যাটাচ প্রোনাউন, ঠিক আছে। সো এখান থেকে আমি কিভাবে বুঝলাম শির্ক, শির্ক ওয়ার্ডটার মধ্যে কা আছে, শির্কটা আমার একটা কমন ওয়ার্ড। এখন মানে আপনাদের কাছে কিছুটা কনফিউজিং লাগতে পারে, আমি কখন বুঝবো এটা কাটা, আমি কেন বুঝতেছি না এটা অ্যাটাচ প্রোনাউন না, কিন্তু এইখানে বলতেছি অ্যাটাচ প্রোনাউন। মোটামুটি আমি কমন ওয়ার্ডগুলো, আমি সাব্বাহা এটা আমার একটা কমন ওয়ার্ড, এবং আমি বললাম যখন আমরা সার্ভ করবো ইন্টেন্সিভ 3-তে তখন আপনাদের কাছে এই জিনিসগুলো আরও অনেক ক্লিয়ার হবে, ঠিক আছে। সো বাট এখানে দেখেন আপনি যদি নুন বিগিনিং এবং ওয়ার্ডটা যদি আমি কা বলি অ্যাটাচ প্রোনাউন, তাহলে আমার ওয়ার্ডটা কি আসতেছে নুসাব্বিহা। সো নুসাব্বিহা আমার প্রেজেন্ট টেন্স, এবং প্রেজেন্ট টেন্সটার এন্ডিং কি নর্মাল এন্ডিং না, এটা হচ্ছে ফাতহা এন্ডিং, তার মানে হচ্ছে এটা কায়ের প্রভাবে জিনিসটা হচ্ছে লাইট হয়েছে। সো নুসাব্বিহাকা কাসিরা, কাই নুসাব্বিহাকা, যাতে আমরা বেশি করে মুসা আলাইসাল্লাম যখন আল্লাহকে বলতেছিলেন যে হারুন আলাইসাল্লামকে আমাকে দাও, সো যাতে আমরা আপনার বেশি করে কি করতে পারি, তাসবিহ করতে, ওয়াল কাই নুসাব্বিহাকা কাসিরা, ঠিক আছে, বেশি করে তাসবিহ করতে পারি। এখানে হচ্ছে দেখেন লি, ঠিক আছে। এখন এখানে আমি কিভাবে বুঝবো যে লিটা আমাদের অনেক কিছু, লি হচ্ছে হার্ফ জার, লি হচ্ছে আমার প্রেজেন্ট টেন্সের আগেও হতে পারে, লাইট হার্ফ হতে পারে, লাইটেস্ট হার্ফও হতে পারে। এখন লিটা কি, এখানে দেখেন যদি হার্ফ জার হতো তাহলে কিন্তু আমার ইয়াকুনা হইতো না, ইয়াকুনি হইতো, তাই না? হ্যাঁ তো যেহেতু এটা ইয়াকুনি হয় না, হ্যাঁ ইয়াকুনা হয়েছে, ইয়াকুনি তাহলে হইতো, জার হইতো। আমরা এটাকে বাদ দিয়ে দিব যে না তুমি হার্ফ জার না। সো এটা ইদার লাইট হার্ফ অথবা লাইটেস্ট হার্ফ, ঠিক আছে। এবং ইয়াকুনা কি আছে, তো ইয়াকুন হইতো, তাই না? লাইটেস্ট হলে হয়তো ইয়াকুন, কিন্তু এটা ইয়াকুন না, ইয়াকুনা, তার মানে হচ্ছে এটা আমার লাইটেস্ট হার্ফ না, এটা হচ্ছে লাইট হার্ফ, বুঝতে পারছেন? সো কিন্তু দেখি না, মানে আমি প্রথমে কিভাবে ভাবছিলাম আপু যে এটা মনে হয় হুম, মানে হুম ফর্মে আছে, আসলে পরে এটা হুম না, এটা হলো হুন্না ফর্মে আছে না আপু? না ইয়াকুনা, না সরি, এটা হচ্ছে না হুন্না, ইয়াকুনা, হুন, কানা, না না ইয়াকুনা এটা হচ্ছে কানা ইয়াকুনা, এটা নর্মাল ফর্মে আছে, হুয়া ফর্মে আছে, ঠিক আছে। এটা আসলে কানা ওয়ার্ডটা এটা একটা স্পেশাল ওয়ার্ড, এটা এই ফরম্যাটগুলো আমরা আরো কিছুদিন পরে পড়বো ইনশাল্লাহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এটা আসলে নর্মাল ফর্মে আছে, ইয়াকুনু নর্মাল হচ্ছে ইয়াকুনু, ঠিক আছে। সো এটা ইয়াকুনুটা হচ্ছে লাইট হার্ফের কারণে হয়ে গেছে ইয়াকুনা, যদি লাইটেস্ট ইয়াকুনা, হতো, ওকে হ্যাঁ ওকে, লাইটেস্ট হলে হতো ইয়াকুন, ঠিক আছে, তখন ইয়াকুন হতো। ওকে। সো লিয়াকুনা এটা লাইট হার্ফ, লিয়াকুনা লিল আলামিনা নাজিরান, যাতে সে বিশ্বাসীদের জন্য সতর্ককারী হয়, ঠিক আছে। লিল আলামিনা বিশ্ববাসীর জন্য, আলামিন বিশ্ববাসীর জন্য, নাজির মানে হচ্ছে সতর্ককারী। সো প্রফেটদের কথা বলতেছে। এবং হাত্তা কিন্তু আমরা হার্ফ জারেও পড়েছি, তাই না? হাত্তা, হ্যাঁ ওইটা, এবং মিনিংটাও সেম আপু। হ্যাঁ মিনিংটাও সেম, কিন্তু হাত্তার পরে কি আসছে, যদি হার্ফ জার হতো তাহলে এটা ইয়াকুলি হইতো, ইয়াকুলি না, খুবই হইতো। যেহেতু ইয়াকুলা তার মানে এটা হার্ফ জার না, এটা আমার লাইট হার্ফ। এবং দেখেন ইয়াকুল হচ্ছে কালা ইয়াকুলু, মানে আমরা সার্ফ পড়লে এই জিনিসগুলো আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। কালা হচ্ছে আমরা সে বলে, আর ইয়াকুল হচ্ছে সে বলে, মানে প্রেজেন্ট টেন্স। সো ইয়াকুলু নর্মাল হওয়ার কথা, ইয়াকুলু না হয়েছে ইয়াকুলা, ঠিক আছে। সো এটা হচ্ছে হাত্তা, এটা লাইট হার্ফের কারণে হয়েছে ইয়াকুলা, হাত্তা ইয়াকুলা রাসুলু। সো যতক্ষণ পর্যন্ত না, এখানে দেখেন আবার এটা আমি যেহেতু বলেছি কি হুয়া মানে ইয়াকুলু হচ্ছে হুয়া ফর্মে আছে, এবং আমরা কি জানি যখন হুয়া বা হিয়া ফর্মে থাকে তখন আমরা কি করব, আউটসাইড ডুয়ার খুঁজবো যে কোনো কিছু ইসম রাফা হিসেবে আছে কিনা, এবং ইয়াকুলার পরে কি আছে আর রাসুলু, আল দিয়ে যেহেতু বিগিনিং, তার মানে এটা অবশ্যই আমার ইসম। আমি আরেকটা ক্লাস ইনশাল্লাহ আজকে পরে আরেকদিন এক্সট্রা ক্লাস নিব যে কিভাবে আমরা আমাদের এই লিমিটেড নলেজ দিয়ে আমরা ইসমটা বুঝতে পারি যে কোনটা ইসম, ঠিক আছে, অথবা ফেল, এই জিনিসগুলো আমরা কিভাবে বুঝতে পারি, এটা আমরা ইনশাল্লাহ, কারণ আমরা সার্ফ পড়লে আরো অনেক অ্যাডভান্স হব, বাট এখনো আমরা কিছুটা পারবো,
ইনশাল্লাহ যতটুকু আমরা পারি ওইটা আমি আরেকদিন আরেকটা এক্সট্রা ক্লাস নিয়ে আমি করবো। আজকে আমাদের টাইম মোটামুটি আর মাত্র হয়তো 5 মিনিটের মতো আছে। ইনশাল্লাহ এখানে আমি দাদা কিলাও খাইরান আপু, অনেক আপনি এক্সট্রা সময় হ্যাঁ দিচ্ছেন। না ইটস ওকে। সো আমি হয়তো কালকে দিতাম, আজকে এত তাড়াহুড়া করে, কিন্তু কালকে আমি আসলে একটু বাইরে যাচ্ছি, যার কারণে আমার আজকেই জাস্ট হচ্ছে যে আজকে জাস্ট রেকর্ডিংটা থাকলেও কেউ শুনলে হয়তো কিছুটা বেনিফিশিয়াল যদি হয়। হ্যাঁ সো এখানে দেখেন ইয়াকুলটা হচ্ছে হুয়া ফর্মে আছে, যার কারণে আর রাসুল যেহেতু রাফা হিসেবে আছে, তার মানে এটা আউটসাইড ডুয়ার। তার মানে হচ্ছে রাসুল বলে, দ্য মেসেঞ্জার, যতক্ষণ পর্যন্ত আপনি দেখেন ট্রান্সলেশনটার মধ্যে কি আছে, রাসুল বলে, তাই না? ডুয়ার সে বলেন না, যতক্ষণ পর্যন্ত আউটসাইড ডুয়ার, সো রাসুল বলেন। এবং হাত্তা হচ্ছে যতক্ষণ পর্যন্ত। এবং ওয়ালা তানকিহু, ওয়ালা লা বলছে আমার নেগেশন, এবং এটা তানকিহু, এটা পরে আমরা পড়বো, ফেল আমর যখন পড়বো, কেন এটা লাইট হয়েছে সেটা আমরা পরে পড়বো। সো এইটা আমরা এখন আপাতত আর কিছুদিন পরে আমরা পড়বো। ওয়ালা তানকিহুল মুশরিকাতি, তোমাদের মানে তোমরা মানে যে মুশরিক ওমেনদের বিয়ে করবা না, হাত্তা, এবং দেখেন মিন্না, জিনিসটা হচ্ছে যে আমাদের যতক্ষণ পর্যন্ত না মুশরিক ওমেনরা ইমান না আনে, হাত্তার পরে মিন্না আমাদের যে আমাদের কি ছিল, ইয়ানসুরনা, তাই না? ইয়ানসুরনা, হ্যাঁ ইয়ানসুরনা। সো মিনের মধ্যে আমানার মধ্যে একটা নুন আছে, এবং ওই ইয়ানসুরনার লাস্টের হুন্নার নুনটা দুইটা মিলে এখানে সাদ্দাটা হয়েছে। কিন্তু দুইটা নুন যেহেতু একসাথে, যার কারণে ইজিলি বলার জন্য জিনিস হচ্ছে একটা সাদ্দা অ্যাড করে দিয়েছে, হাত্তা মিন্না, যতক্ষণ পর্যন্ত না তারা ইমান আনে। সো আল্লাহ পুরুষদেরকে অর্ডার করতেছেন যে তুমি কোনো মুশরিক ওমেনকে বিয়ে করবা না যতক্ষণ পর্যন্ত না তারা ইমান আনে। সো মুশরিক কাউকে জিনিসটা বিয়ে করা যাবে না। সো সেটা হচ্ছে এখানে আল্লাহর কমান্ড। ইনশাল্লাহ আমাদের হয়তো টাইম হয়ে যাচ্ছে। সো ইনশাল্লাহ পরেরটাও আপনারা বুঝতে পারবেন যে ইন লাম্মা ওয়াল ফাল্লি, যেমন ইনের কারণে দেখেন এই যে আজকে যেটা ক্লাসে ছিল যে তাজার হুম, ঠিক আছে? সো আমরা হুম দেখলেই আমরা বুঝবো কি এটা অ্যাটাচ প্রোনাউন। আচ্ছা, আমি এই এক্সাম্পলটা শেষ করবো। আমি যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে আপনি জাস্ট কিছুক্ষণের জন্য কি আরেকবার কানেক্ট করতে পারবেন? জি ওকে, তাহলে আমি জাস্ট কন্টিনিউ করবো, এই এক্সাম্পলগুলো শেষ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। সো ইন্নাকা, দেখেন ইন হচ্ছে আমাদের লাইটেস্ট হার্ফ, তাই না? তারপরে আমার এসেছে তাজার হুম। এখন যদি আমি এটা বলি যে এটা হুমটা আমি বাদ দিব ফার্স্টে, তার মানে হচ্ছে আমার ওয়ার্ডটা কি আসতেছে, তাজার। সো তাজার নিয়ে আজকে আমাদের ক্লাসে কনফিউশন হচ্ছিল যে এটা ইসম নাকি এটা অন্য কিছু, আমরা কিভাবে বুঝবো? জিনিসটা যদি একটা ইসম হতো, ইসম কখনো সুকুন দিয়ে শেষ হয় না, এটা মনে রাখবেন। ইসমের সবসময় কি আমরা পড়েছি, ইসমের একটা স্ট্যাটাস আছে, এবং স্ট্যাটাসের জন্য তার কি হতে হয়, তার রাফা নাসাব অথবা জার হতে হয়, আন ইন অথবা আনি আইনি অথবা উনা ইনা, ঠিক আছে? কখনোই ইসম হচ্ছে একটা সুকুন দিয়ে শেষ হয় না। সো তাজার এই যেহেতু একটা সুকুন দিয়ে শেষ হয়েছে, সো এটা কি হচ্ছে, এটা ইসম না, ঠিক আছে? সো এটা কিসের জন্য এটা সুকুন দিয়ে শেষ হয়েছে, লাইটেস্ট হার্ফ, জিনিসটা লাইটেস্ট করেছে, কারণ আমরা লাইটেস্ট দেখেছি তা বিগিনিং। সো জার এটা হচ্ছে স্পেশাল ফেল ইনশাআল্লাহ। নরমাল ছিল তাজারো নাকি আপু? তাজারু ছিল। ও হ্যাঁ, প্রেজেন্ট ফর্মে তো রু হয়, হ্যাঁ তাজারু। হ্যাঁ, সো এটা হচ্ছে তাজার। ইনশাআল্লাহ আমরা পরের বার জয়েন করে পরের গুলা আমরা করতেছি। আমি এখানে আসসালামু আলাইকুম, আজকেটা এখন শেষ করি, পরে আবার আমরা জয়েন করে ইনশাআল্লাহ পরের উদাহরণগুলো বলতেছি। জি।